এই সংক্ষিপ্ত সারটি মাস্টারিং ডিসিপ্লিন এভরিডে বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি দীর্ঘস্থায়ী অভ্যাস গড়ে তোলার মনস্তাত্ত্বিক কৌশল, কঠিন কাজ শুরু করার ভয় কিভাবে কাটিয়ে উঠবেন এবং কেন সময় ব্যবস্থাপনার চেয়ে শক্তি ব্যবস্থাপনা বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। পারভেজকে সবসময়ই একটা সুশৃঙ্খল বা ডিসিপ্লিনড ছেলে বলা হতো। খুব ভোরে ঘুম থেকে ওঠা, প্রতিদিন পড়াশোনা করা, সন্ধ্যায় একটু ব্যায়াম করা এবং রাতে পরের দিনের পরিকল্পনা করা, এইসবই তার পরিচয়ে পরিণত হয়েছিল। কিন্তু সত্যটা হলো পারভেজ নিখুঁত ছিল না। সেও ক্লান্ত হতো, বিরক্ত হতো এবং কখনো কখনো তার মন চাইত সব কিছু ছেড়ে দিতে। পার্থক্য শুধু এটাই ছিল যে সে জীবনকে দেখার ভঙ্গিটা বদলে ফেলেছিল, আর সেই দেখার ভঙ্গিটাই হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় শক্তি। একদিনের কথা, কলেজে পুরো সপ্তাহের প্রজেক্ট, টেস্ট এবং প্রেজেন্টেশনের চাপে পারভেজ খুব ক্লান্ত ছিল। সেদিন তার নিয়ম ছিল রাতে অন্তত 2 ঘন্টা পড়াশোনা করবে, কিন্তু রুমে আসা মাত্রই তার শরীর হাল ছেড়ে দিল। আজ আর সম্ভব না, সে নিজেকে বলল। সে বই বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মনের ভেতর একটা স্বর ভেসে এলো, দেখলে, তুমিও ঢিল দিয়ে দিলে, এখন আর লাভ কি? এই সেই মুহূর্ত যেখানে অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। একদিন মিস হয়, তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন, এবং ধীরে ধীরে অভ্যেসটা ভেঙে যায়। কিন্তু পারভেজ সেই স্বরটাকে পুরোপুরি কথা বলতে দিল না। পারভেজ নিজেকে বলল, একদিন মিস করা ভুল হতে পারে, কিন্তু 2 দিন মিস করা অভ্যেসে পরিণত হতে শুরু করে। সে গতকালের ভুল মেনে নিল, কিন্তু আজকের দিনটা হাতছাড়া হতে দিল না। সে এটা ভাবল না যে গতকালের পড়া আজ পূর্ণ করতে হবে বা আজ আরও বেশি সময় ধরে বসতে হবে। সে শুধু এইটুকু সিদ্ধান্ত নিল, আজ আমি পড়ব, তা মাত্র আধ ঘন্টার জন্য হলেও। সেই আধ ঘন্টা খুব ভারী মনে হচ্ছিল। মন বারবার বলছিল যে গতকাল যখন মিস হয়েছে তখন আজ আর কি পার্থক্য গড়বে। কিন্তু পারভেজ জানত আসল লড়াই আজকের নয়, আগামীকালের। যদি আজও মিস হয় তবে তার মস্তিষ্ক এটাকে নতুন সাধারণ বা নিউ নর্মাল বানিয়ে নেবে। সে টাইমার সেট করল, বই খুলল এবং শুধু বসে পড়ল। পড়াশোনা খুব একটা কার্যকর হলো না, কিন্তু প্যাটার্নটা ভাঙতে দেওয়া হলো না। এটাই ছিল আসল জয়। কয়েক সপ্তাহ পর পারভেজের বন্ধু হাসান তাকে জিজ্ঞেস করল, দোস্ত, তুমি এত ধারাবাহিক থাকো কিভাবে? তোমার কি কখনো ছেড়ে দিতে ইচ্ছে করে না? পারভেজ হেসে বলল, মনের তো রোজই ইচ্ছে করে। পার্থক্য শুধু এটাই যে আমি নিজেকে নিখুঁত হওয়ার দায়িত্ব দিই না। হাসান বুঝতে পারল না। পারভেজ একটা গল্প বলল, ধরো তুমি রোজ সকালে দৌড়াও। একদিন বৃষ্টি হলো আর তুমি গেলে না। এখন 2টো পথ আছে। প্রথমত, তুমি নিজেকে অভিশাপ দাও, বলো যে সব শেষ হয়ে গেছে এবং পরের দিনও আর যাও না। দ্বিতীয়ত, তুমি বলো যে ঠিক আছে, আজ হলো না, কিন্তু কাল অবশ্যই হবে। আমি দ্বিতীয় পথটা বেছে নিই। আমি নিজেকে কখনোই টানা 2 দিন হারতে দিই না। হাসান চুপ হয়ে গেল। তার নিজের জীবনের কথা মনে পড়ে গেল। কতবার সে ডায়েট শুরু করেছে, একদিন পিৎজা খেয়েছে আর তারপর পুরো সপ্তাহ জাঙ্ক ফুড খেয়ে কাটিয়েছে। কতবার সে পড়ার পরিকল্পনা করেছে, একদিন দেরিতে ঘুম থেকে উঠেছে আর তারপর পুরো মাস বই স্পর্শ করেনি। আসলে সমস্যাটা একদিনের ভুলের ছিল না, সমস্যা ছিল খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া। পারভেজের জন্য এই নীতি শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একবার সে ঠিক করেছিল যে সে রোজ খুব ভোরে উঠবে। কয়েক মাস সবকিছু ঠিকঠাক চলল। তারপর এক রাতে সে অনেক রাত পর্যন্ত মোবাইল ব্যবহার করল, আর পরের দিন সকালে অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙার সাথে সাথেই সেই পুরনো অপরাধবোধ ফিরে আসতে শুরু করল। সব নষ্ট হয়ে গেল। কিন্তু সে নিজেকে বলল, না, এখনও সব নষ্ট হয়নি। যদি আমি আজ আবারও দেরি করে উঠি তবেই সব নষ্ট হবে। সেই রাতে সে তাড়াতাড়ি মোবাইল সরিয়ে রাখল। পরের দিন সকালে অ্যালার্ম বাজল এবং সে উঠে পড়ল। ব্যাস, এটুকুই। কোনো নাটক নেই, কোনো শাস্তি নেই, কোনো বাড়তি কঠোর পরিশ্রম নেই, শুধু প্যাটার্নটা আবার ধরে ফেলা। ধীরে ধীরে পারভেজ বুঝতে পারল যে এই চিন্তাধারা তাকে হালকা করে দিচ্ছে। আগে একটা ভুলের পর সে নিজেকে খুব কঠোর শাস্তি দিত। এখন আমি 10 ঘন্টা পড়ব, এখন আমি 1 সপ্তাহ চিনি ছাড়া থাকব। কিন্তু অধিকাংশ সময় এই শাস্তিগুলো টিকত না। এখন তার ফোকাস বদলে গেছে। তার লক্ষ্য হল দ্রুত ফিরে আসা। পড়ে যাওয়া জীবনে নিষিদ্ধ নয়, কিন্তু পড়ে গিয়ে সেখানে থেকে যাওয়াই অভ্যেসে পরিণত হয়। একদিন তার মা তাকে বললেন, তোমাকে আগের চেয়ে অনেক শান্ত মনে হচ্ছে। পারভেজ হাসল এবং বলল, কারণ এখন আমি নিজের সাথে লড়াই করি না, আমি শুধু নিজেকে ট্র্যাকে ফিরিয়ে আনি। এই নীতি কাজ করে কারণ এটি মানুষের প্রকৃত স্বভাব বোঝে। আমরা যন্ত্র নই। আমাদের দিনগুলো সব সময় এক রকম হয় না।
কখনো শক্তি বেশি থাকে, কখনো একদমই থাকে না। যদি আমরা প্রতিদিন নিখুঁত হওয়ার আশা করি, তবে অধিকাংশ দিনই আমরা নিজেদের ব্যর্থ মনে করব, আর ব্যর্থতার অনুভূতি মানুষকে সবচেয়ে তাড়াতাড়ি অভ্যেসের বাইরে নিয়ে যায়। কিন্তু যখন আপনি নিজেকে বলেন, ভুল হতে পারে কিন্তু আমি তা পুনরাবৃত্তি করব না, তখন মস্তিষ্ক নিরাপদ বোধ করে। সে জানে যে একদিনের বিচ্যুতি পুরো পরিচয় বদলে দেয় না। এই কারণেই পারভেজ এখন লম্বা রেসে টিকেছিল, যেখানে অনেক মানুষ উৎসাহ নিয়ে শুরু করে মাঝপথে হারিয়ে যায়। সময়ের সাথে সাথে এই চিন্তাধারাই পারভেজের পরিচয়ে পরিণত হল। মানুষ বলতো সে কখনো থামে না, কিন্তু সত্যটা হলো সেও থামত। পার্থক্য শুধু এটাই যে সে থেমে গিয়ে ওখানেই বসে থাকত না, সে পরের দিন আবার চলতে শুরু করত। যদি এই গল্প থেকে আপনি মাত্র একটি কথা মনে রাখেন, তবে সেটি হোক এটি: আপনার অভ্যেসগুলো আপনি কখনো পড়ে যাননি তার দ্বারা তৈরি হয় না, বরং আপনি কত তাড়াতাড়ি উঠে দাঁড়ান তার দ্বারা তৈরি হয়। একদিন মিস করা মানুষ হওয়ার লক্ষণ। দুদিন মিস করা সেই মানুষটির গল্প পরিবর্তন করতে শুরু করে। তাই পরের বার যখন আপনি ডায়েট ভাঙবেন, পড়াশোনা ছেড়ে দেবেন বা একদিন কোনো ভালো কাজ করতে পারবেন না, তখন নিজেকে খারাপ বলবেন না। শুধু এইটুকু সিদ্ধান্ত নিন যে কাল ওই কাজটা হবেই। নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না, দ্রুত পুনরুদ্ধার করার অভ্যাস করে তুলুন। এই অভ্যেসটি ধীরে ধীরে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অভ্যেসে পরিণত হবে। পারভেজ এখন আর আগের মতো ছিল না। নেভার মিস টুয়াইস বা দুবার মিস না করার নিয়ম তার জীবনে বসে গিয়েছিল। সে পড়ে যেত, কিন্তু নিজেকে দ্রুত সামলে নিত। তবুও একটা সমস্যা রয়েই গেল। অনেক সময় এমন হতো যে সে পড়ে যেত না, কিন্তু পিছলে যেত। সে পড়তে বসেছে, কিন্তু মোবাইল বেজে উঠল। ডায়েট ভালোই চলছে, কিন্তু হঠাৎ বাইরে থেকে খাবারের গন্ধ এলো। সকালে তাড়াতাড়ি উঠার ইচ্ছে আছে, কিন্তু রাতে বিছানায় শুয়ে রিলস দেখা শুরু হয়ে গেল। এই মুহূর্তগুলোতে পারভেজ নিজেকে বোঝাত, শুধু একটুখানি দেখি। আর কখন যে সেই একটুখানি অভ্যেসে পরিণত হল সে টেরই পেল না। একদিন লাইব্রেরিতে বসে পারভেজ পড়ছিল। পরিবেশ শান্ত ছিল, কিন্তু তার ফোন বারবার ভাইব্রেট করছিল। প্রতিটি ভাইব্রেশন তার মস্তিষ্ককে টানছিল। সে নিজেকে বলল, একদিন মিস হবে না, শুধু মেসেজটা দেখে নি। সেই মুহূর্তেই সে বুঝতে পারল যে সমস্যাটা আলস্য নয়, সমস্যা হলো এমন সময়ের জন্য তার কাছে আগে থেকে ঠিক করা কোনো উত্তর নেই। ওই মুহূর্তে তাকে ভাবতে হচ্ছিল, আর ভাবা মাত্রই সে হেরে যাচ্ছিল। সেই সন্ধ্যায় পার্কে হাঁটার সময় তার সাথে হাসানের দেখা হলো। হাসান তখনও তার পুরনো সমস্যাগুলো নিয়ে লড়াই করছিল। সে বলল, দোস্ত, আমি বুঝতে পারি না, আমার নিয়ন্ত্রণ রাখতে ইচ্ছে করে, কিন্তু সুযোগ আসা মাত্রই সব পরিকল্পনা উড়ে যায়। পারভেজ হাসল, কারণ তুমি সুযোগের মুহূর্তে ভাবার চেষ্টা করো। হাসান অবাক হয়ে তাকালো, তাহলে আমি কি করব? পারভেজ বলল, মন যখন শান্ত থাকে তখন চিন্তাভাবনাটা করে রাখো। সে হাসানকে বুঝিয়ে বলল যে যেমন নেভার মিস টুয়াইস তাকে পড়ে যাওয়ার পর উঠতে শিখিয়েছে, তেমনি আরেকটি পদ্ধতি আছে যা তাকে পড়তে দেয় না, বা অন্তত পিছলে যাওয়া থেকে বাঁচায়। ধরো তুমি পড়ছ আর ফোন বেজে উঠল। পারভেজ বলল, সেই মুহূর্তে তোমার মস্তিষ্ক সিদ্ধান্ত নেবে যে দেখবে কি দেখবে না, আর প্রায়শই ওটাই পরাজয়ের মুহূর্ত। কিন্তু যদি তোমার আগে থেকেই ঠিক করা থাকে যে এমন পরিস্থিতিতে কি করতে হবে, তবে মস্তিষ্ককে আর সিদ্ধান্ত নিতে হবে না। হাসান একটু বিভ্রান্ত ছিল, তাই পারভেজ তার সাম্প্রতিক গল্প শোনাল। এখন যখন আমি পড়তে বসি, আমি প্রথমে নিজেকে বলি, যদি ফোন বাজে আমি সেটা উল্টো করে রাখব এবং যে পৃষ্ঠায় আছি তা শেষ করার পরেই উঠব। এখন যখন ফোন বাজে আমি কোনো তর্ক করি না, আমি শুধু সেটাই করি যা আগে ঠিক করা ছিল। হাসান জিজ্ঞেস করল, কিন্তু মনের তো তবুও দেখতে ইচ্ছে করবে। পারভেজ হাসল, মনের তো রোজই ইচ্ছে করে। পার্থক্য হলো এখন মনের সাথে কোনো তর্ক নেই। আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, আমি শুধু একটা স্ক্রিপ্ট চালাচ্ছি। পারভেজের মনে পড়ল যে কয়েক সপ্তাহ আগে রবিবারে সে তার মায়ের সাথে সবজি কেটে একটা বড় স্যালাডের বক্স বানিয়েছিল। তখন সে নিজের ওপরই হেসেছিল, এত প্রস্তুতির কি দরকার। কিন্তু ঠিক পরের সপ্তাহে একদিন কলেজ থেকে ফেরার পর সে খুব ক্লান্ত ছিল। মন বাইরে থেকে খাওয়ার জন্য খুব জোরাজুরি করছিল। যদি আগে হতো সে নিজেকে বলতো, আজ থাক, কাল থেকে ঠিক করব। কিন্তু সেদিন তার মনে একটা লাইন আগে থেকেই উপস্থিত ছিল, যদি আমি খুব ক্লান্ত থাকি এবং স্বাস্থ্যকর খাবার রান্না করতে ইচ্ছে না করে, তবে আমি ফ্রিজে রাখা সেই স্যালাড খাব। সে ফ্রিজ খুলল, স্যালাড বের করল এবং খেয়ে নিল। কোনো তর্ক নেই, কোনো অনুশোচনা নেই। ধীরে ধীরে পারভেজ বুঝতে পারল যে ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার আসলে খুব ভঙ্গুর একটি জিনিস। দিন শেষে এটি ক্লান্ত হয়ে যায়। যত বেশি সিদ্ধান্ত তত কম শক্তি। তাই সে তার দিন থেকে সিদ্ধান্ত কমানো শুরু করল। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কি পড়বে, কখন ফোন দেখবে, এসবের জন্য সে ছোট ছোট নিয়ম তৈরি করল। যদি এটা হয় তবে আমি ওটা করব। এখন যখন রাতে বিছানায় শুয়ে তার ফোন ব্যবহার করতে ইচ্ছে করত,
তখন তার মনে একটা লাইন থাকত, যদি রাত 11টা বাজে তবে আমি ফোন চার্জে বসিয়ে অন্য টেবিলে রেখে দেব। শুরুতে এটা অদ্ভুত লাগত, কিন্তু কয়েকদিনের মধ্যে তার মস্তিষ্ক সেই লাইনে অভ্যস্ত হয়ে গেল। এখন 11টায় ফোন রেখে দেওয়াটা কোনো বিশাল শক্তির কাজ ছিল না, এটি কেবল একটি স্বয়ংক্রিয় কাজে পরিণত হল। একদিন হাসান ফোন করে বলল, দোস্ত, এই পদ্ধতিটা সত্যিই কাজ করছে। কাল খুব চাপ ছিল, কিন্তু পরিস্থিতি আসতেই আমি ঠিক সেটাই করলাম যা আগে ঠিক করা ছিল। পারভেজ বলল, দেখলে, আসল লড়াই ওই পরিস্থিতিতে নয়, আসল লড়াই পরিকল্পনায়। পারভেজ বুঝতে পারল যে অধিকাংশ মানুষ নিজেকে দুর্বল মনে করে কারণ তারা ভুল সময়ে নিজের কাছে শক্তিশালী হবার আশা করে। কিন্তু সত্য হল, মানুষের সাহায্য প্রয়োজন সবচেয়ে বেশি তখন হয় যখন সে ক্লান্ত, আবেগপ্রবণ বা প্রলোভনে থাকে, আর ঠিক তখনই তার মস্তিষ্ক সবচেয়ে কম শক্তিশালী থাকে। ইফ দেন বা যদি তাহলে পদ্ধতি কাজ করে, কারণ এটি সেই মুহূর্ত থেকে শক্তির বোঝা সরিয়ে দেয়। আপনি সেই মুহূর্তে সুশৃঙ্খল হওয়ার চেষ্টা করেন না, আপনি শুধু আগে লেখা স্ক্রিপ্ট পালন করেন। যেমন নাটকের একজন অভিনেতা মঞ্চে ওঠার পর সংলাপ নিয়ে ভাবে না, সে শুধু বলে যায়। এক সন্ধ্যায় পারভেজ একা বসে তার ডায়েরিতে লিখছিল। সে লিখল, যদি মন পড়াশোনা থেকে পালিয়ে যায়, আমি মাত্র 10 মিনিট বসে থাকব। যদি বন্ধু হঠাৎ কোনো প্ল্যান করে, আমি আগে আমার জরুরি কাজ শেষ করব। যদি আমি হতাশ বোধ করি, আমি 5 মিনিটের জন্য বাইরে হাঁটার যাব। তার মনে হলো এই ছোট ছোট লাইনগুলো তাকে ভবিষ্যতে বড় ভুল হওয়া থেকে বাঁচাতে পারে। এই নিয়মগুলো তাকে নিখুঁত করছিল না, কিন্তু দুর্বল মুহূর্তে তাকে সমর্থন দিচ্ছিল। এখন পারভেজের জীবনে একটা পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আগে সে নিজের সাথে লড়াই করত, করব কি করব না। এখন সে শুধু নিজেকে বলতো, যা ঠিক করা আছে তাই করো। আর এই কারণেই তার অভ্যাসগুলো ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল। কারণ এখন যখনই কোনো বাধা আসত, তা নতুন ছিল না, তার উত্তর আগে থেকেই তৈরি ছিল। পারভেজ বুঝতে পারল যে শৃঙ্খলা মানে এই নয় যে মন কখনো বিচলিত হয় না। শৃঙ্খলা মানে হলো যখন মন বিচলিত হয়, তখন মস্তিষ্ককে ভাবার প্রয়োজন হওয়া উচিত নয়। যেদিন আপনি আপনার দুর্বল মুহূর্তগুলোর জন্য আগে থেকেই পথ তৈরি করে রাখেন, ঠিক সেদিন থেকেই আপনি নিজেকে সত্যিকারের অর্থে বুঝতে শুরু করেন। আর সেই বোঝাপড়া থেকেই এমন অভ্যেসের জন্ম হয় যা বেশি দিন ট্যাকে, খুব বেশি কষ্ট ছাড়াই। এখন পারভেজ নিজেকে অতিমানব বা দুর্বল কিছুই মনে করত না। সে শুধু জানত যে যদি পথে গর্ত আসে, সে আগে থেকেই জানে পা কোথায় ফেলতে হবে। পারভেজের জীবন এখন আগের চেয়ে অনেক বেশি স্থির মনে হতে লাগল। নেভাল মিস ট্রাইস তাকে পড়ে যাওয়ার পর নিজেকে সামলাতে শিখিয়েছিল, আর ইফ দেন নিয়মগুলো দুর্বল মুহূর্তে পথ দেখাতে শুরু করেছিল। তবুও একটা জিনিস তাকে খুব ভোগাত, যে কাজটা সামনে পড়ে আছে কিন্তু কিছুতেই শুরু হচ্ছে না। অনেক সময় এমন হতো যে সব কিছু ঠিক করা ছিল, সময় ছিল, জায়গা ছিল, ফোনও একপাশে রাখা ছিল, তবুও পারভেজ শুধু টেবিলের সামনে বসেই থাকত, বই খোলা, ল্যাপটপ অন করা, কিন্তু হাত কিছুতেই এগোত না। ওই মুহূর্তে কোনো মনোযোগ বিচ্যুতি ছিল না, ফোন বাজছিল না, বাইরে থেকে কেউ ডাকছিল না, তবুও কাজ হচ্ছিল না। এক সন্ধ্যায় পারভেজ তার টেবিলে বসেছিল। পরের সপ্তাহে তাকে একটা বড় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কাজটা কঠিন ছিল না, কিন্তু দীর্ঘ ছিল। মনের মধ্যে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, অনেক কাজ, এখন শুরু করলে রাত পার হয়ে যাবে। সে পানি খেল, চেয়ার বদলালো, জানলার বাইরে তাকালো। আধ ঘন্টা এমনিই কেটে গেল। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারল, এটা আলস্য নয়, এটা ভয়। কাজের ভয় নয়, কাজের পরিমাণের ভয়। পারভেজের মনে পড়ল যে আগেও এমনটা হতো। যখন সে পুরো কাজটাকে একটা পাহাড়ের মতো দেখত, তার মস্তিষ্ক আপনা আপনিই পিছিয়ে যেত, যেন শরীর বলছিল, এত ভারী ওজন তোলাচ্ছে, কিছু না তোলাই ভালো। সেই রাতে সে পড়ল না, কিন্তু নিজেকে অভিশাপও দিল না। সে জেনে গিয়েছিল যে নিজেকে গালি দেওয়া কোনো সমস্যার সমাধান নয়। পরের দিন সে হাসানের সাথে দেখা করতে গেল। দুজনেই পাশের একটা চায়ের দোকানে বসেছিল। হাসান বলল, দোস্ত, এখন সব ঠিকই চলছে, তবুও কিছু কাজ আছে যা আমি কিছুতেই শুরু করতে পারি না। পারভেজ হাসল, কারণ তুমি পুরো কাজটা একসাথে দেখার ভুল করছ। তাহলে আমি কি করব? হাসান জিজ্ঞেস করল। পারভেজ তাকে একটা ছোট্ট বিষয় বলল যা সে সম্প্রতি মেনে চলতে শুরু করেছে। এখন আমি নিজেকে কোনো কাজের জন্য জোর করি না, আমি নিজেকে মাত্র 10 মিনিট সময় দিই। হাসান অবাক হয়ে তাকালো। মাত্র 10 মিনিট? হ্যাঁ, পারভেজ বলল। আমি নিজেকে বলি আমাকে মাত্র 10 মিনিটের জন্য করতে হবে, তারপর যদি ইচ্ছে না করে আমি ছেড়ে দেব। হাসান হাসল। এতটুকু সময় কি হবে? পারভেজ চায়ে চুমুক দিয়ে বলল, এটাই তো মনের খেলা। সে হাসানকে বলল যে তার মস্তিষ্ক কাজকে ভয় পায় না, বরং কাজের সাথে সে যে ভারী বোঝাটা জুড়ে দেয় তাকে ভয় পায়। যখন মস্তিষ্ক মনে করে যে তাকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে, তখন সে অজুহাত তৈরি করতে শুরু করে। কিন্তু যখন তাকে বলা হয় যে এটা মাত্র 10 মিনিটের কাজ, তখন সে খুব একটা প্রতিবাদ করে না। আসলে, পারভেজ বলল, আমি নিজেকে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিই না,
আমি নিজেকে শুধু শুরু করার অনুমতি দিই। হাসান কিছু একটা ভাবতে লাগল। পরের দিন সে পারভেজকে মেসেজ করল, আজ চেষ্টা করলাম, মাত্র 10 মিনিটের জন্য পড়তে বসলাম। 1 ঘন্টা কেটে গেল, টেরই পেলাম না। পারভেজ হাসল। সে ঠিক এটাই আশা করেছিল। কয়েকদিন পর পারভেজের নিজের জীবনেও এই নিয়মের প্রভাব স্পষ্টভাবে দেখা দিতে শুরু করল। একদিন সকালে তাকে ব্যায়াম করতে হবে, কিন্তু শরীর ভারী লাগছিল। আগে এমন দিনে সে নিজের সাথে তর্ক করত, করব কি করব না। এখন সে সহজভাবে বলল, চলো মাত্র 10 মিনিটের জন্য করি। সে মাদুর পাতত, টাইমার সেট করত এবং নিজেকে কথা দিত যে 10 মিনিট পর সে থামতে পারে। প্রায় 10 মিনিট শেষ হওয়ার আগেই শরীর গরম হয়ে যেত, শ্বাস চলতে শুরু করত, আর মন বলত, চলো আরেকটু করি। কখনো কখনো সে সত্যিই 10 মিনিট পর থেমে যেত, আর এতে তার কোনো অপরাধবোধ ছিল না, কারণ সে যা ঠিক করেছিল তা পূরণ করেছে। পড়াশোনা, লেখালেখি এবং অন্যান্য কাজের ক্ষেত্রেও এটি প্রযোজ্য ছিল। এখন সে কখনো বলতো না, আজ আমাকে পুরো অধ্যায় শেষ করতে হবে। সে বলতো, আজ আমাকে মাত্র 10 মিনিটের জন্য পড়তে হবে। ধীরে ধীরে তার মস্তিষ্ক এই নতুন ভাষায় অভ্যস্ত হয়ে গেল। এখন যখন কোনো কাজ সামনে আসত, ভয় পাওয়ার বদলে মস্তিষ্ক ভাবত, ও এটা তো মাত্র 10 মিনিট। পারভেজ একটা মজার জিনিস লক্ষ্য করল। কাজ শুরু করার আগে যে ভয়টা লাগত, কাজ করার সময় তা উধাও হয়ে যেত। আসল কষ্টটা শুরুতে ছিল, মাঝখানে নয়। সে বুঝতে পারল যে অধিকাংশ মানুষ কাজ থেকে পালায় না, তারা কাজ শুরু করার আগে যে অনুভূতি আসে তা থেকে পালায়। সেই ভারবোধ, সেই চাপ, সেই ভয় যে না জানি কত কি করতে হবে। 10 মিনিটের নিয়ম সেই ভয়টাকে ছোট করে দেয়। একদিন তার মা তাকে বললেন, তুমি এখন আর গড়িমসি না করেই কাজ শুরু করে দাও। পারভেজ উত্তর দিল, কারণ এখন আমি কাজটাকে বড় করে দেখি না। এখন তার জীবনে একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছিল। যদি মন পড়ে যেত, নেভার মিস টুয়াইস মনে করা হতো। যদি মনোযোগ সরে যেত, ইফ দেন নিয়ম কাজ করত। আর যদি কাজ শুরু করার ভয় আসত, 10 মিনিট রুল সামনে আসত। এই 3টে মিলে ধীরে ধীরে তার জীবনকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। পারভেজ বুঝতে পেরেছিল যে মানুষকে আরও বেশি সুশৃঙ্খল হওয়ার দরকার নেই, তাকে শুধু নিজেকে বুঝতে হবে। সেই রাতে সে ডায়েরিতে লিখছিল। সে লিখল, আমি নিজেকে জোর করব না, আমি নিজেকে শুরু করার অনুমতি দেব। তার মনে হল এটাই সবচেয়ে বড় পার্থক্য। আগে সে নিজেকে ধাক্কা দিত, এখন সে নিজের হাত ধরে এবং শুধু প্রথম পদক্ষেপ নিতে বলে। আর অধিকাংশ সময়ই প্রথম পদক্ষেপই যথেষ্ট ছিল। যদি কখনো তার ইচ্ছে না করত, সে 10 মিনিট পর থেমে যেত আর পরের বার আবার 10 মিনিট দিত। এতে কোনো পরাজয় ছিল না, কারণ সে পালাচ্ছিল না। সময়ের সাথে সাথে তার আত্মবিশ্বাস বাড়তে শুরু করল। এখন সে নিজেকে বিশ্বাস করত যে সে শুরু করতে পারবে, আর যে শুরু করতে পারে সে আগে হোক বা পরে এগিয়ে যায়। পারভেজ এখন জানত যে জীবনে বড় পরিবর্তন বড় উৎসাহ থেকে আসে না, সেগুলো আসে ছোট সহজ সিদ্ধান্ত থেকে। এমন সিদ্ধান্ত যা মস্তিষ্ক ভয় পায় না। যদি কাজ কখনো বড় মনে হয়, পুরো কাজের দিকে তাকাবেন না, শুধু প্রথম 10 মিনিটের দিকে তাকান, কারণ প্রায়ই জীবন আমাদের কাছে শুধু এইটুকুই চায়, যেন আমরা শুরুটা করি। পারভেজের জীবন এখন বাইরে থেকে খুব ভারসাম্যপূর্ণ মনে হতে লাগল। সে শুরুও করতে পারছিল, মাঝপথে হারিয়ে যাচ্ছিল না। আর যদি একদিন কিছু ভুল হতো, পরের দিন তা সামলে নিত। কিন্তু গভীর ভিতরে একটা অদ্ভুত ক্লান্তি জমছিল, যা সে নিজেও ঠিকমতো চিনতে পারছিল না। টানা কয়েক সপ্তাহ ধরে তার রুটিন একই চলছিল। ভোরে ওঠা, পড়াশোনা, কলেজ, সন্ধ্যায় ব্যায়াম, তারপর রাতে একটু লেখালেখি। সব ঠিক ছিল, কোনো বড় ভুল নেই, কোনো আলস্য নেই। তবুও এখন সকালে ওঠার সময় শরীর ভারী লাগত। বই খোলার সাথে সাথে চোখ লাইনগুলো পড়ত, কিন্তু মস্তিষ্ক ভেতর থেকে খালি থাকত। আগে পারভেজ এমন অনুভূতিকে দুর্বলতা মনে করত। তার মনে হতো হয়তো তার ডিসিপ্লিন ঢিলে হয়ে যাচ্ছে। সে নিজেকে বলতো, এত ভালোই তো চলছিল, এখন কি হল? আর এই চিন্তায় সে নিজের ওপর আরও চাপ দিতে শুরু করল। একদিন সে ঠিক করল যে এখন সে আরও কঠোর পরিশ্রম করবে। সেদিন সে বেশি ব্যায়ামও করল, অনেক রাত পর্যন্ত পড়ল এবং ফোন একদমই ধরল না। কিন্তু পরের দিন সে ঘুম থেকে উঠলই না। সে বারবার অ্যালার্ম বন্ধ করতে থাকল, যেন শরীরে কোনো প্রাণ নেই। সেদিন না পড়াশোনা হল, না ব্যায়াম, না অন্য কিছু। পুরো দিন কাটল মোবাইল, অহেতুক ভিডিও এবং নিজের ওপর রাগে। সন্ধ্যায় তার খুব অদ্ভুত লাগল। সে নিজেকে বলল, কাল পর্যন্ত সব ঠিক ছিল, আজ কি হল? সে বুঝতে পারল যে এটা আলস্য ছিল না, এটা ছিল ক্লান্তি। এমন ক্লান্তি যা দেখা যায় না, কিন্তু ভেতর থেকে ফাঁপা করে দেয়। পরের দিন সে হাসানের সাথে দেখা করতে গেল। দুজনেই একটা পুরনো মাঠে বসেছিল। পারভেজ বলল, দোস্ত, মনে হচ্ছে যেন আমার মন হাল ছেড়ে দিয়েছে। হাসান তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং বলল, হয়তো তুমি খুব বেশি জোর খাটাচ্ছ। পারভেজ অবাক হল, কিন্তু ডিসিপ্লিন মানে তো এটাই, তাই না? ক্রমাগত করা। হাসান হাসল। ক্রমাগত করা
আর ক্রমাগত টেনে নিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। হাসান তাকে একটা বিষয় বুঝিয়ে বলল, যা সে খেলাধুলার এক বন্ধুর কাছ থেকে শিখেছিল। দেখো, যারা রোজ জিমে যায় তারাও প্রতি সপ্তাহে ভারী ওজন তোলে না, কখনো কখনো তারা হালকা করে, যাতে শরীর আবার শক্তি সঞ্চয় করতে পারে। এই কথাটা পারভেজের মনে গেঁথে গেল। সেই রাতে সে অনেকক্ষণ ধরে ভাবল। সে বুঝতে পারল যে সে তার জীবনটা এমনভাবে কাটাচ্ছিল যেন এটা একটা ছোট দৌড় বা স্প্রিন্ট, অথচ বাস্তবে এটি একটি লম্বা দৌড়। প্রতিদিন পূর্ণ শক্তি প্রয়োগ করা, না থামে, শ্বাস না নিয়ে, এটা যে কোনো মানুষকে ভেঙে দিতে পারে। তার মনে পড়ল আগে কি হতো যখন সে পুরোপুরি ভেঙে পড়ত। সে সব ছেড়ে দিত, এখন সব নষ্ট হয়ে গেছে, এই চিন্তা আসত। আর তারপর কয়েক সপ্তাহ কোনো নিয়ম নেই, কোনো অভ্যাস নেই, শুধু মনোযোগ ভটকানো আর অনুশোচনা। এখন সে বুঝল যে সে হেরে যেত, কারণ সে নিজেকে কখনো বিশ্রামের অনুমতি দিত না। পরের দিন পারভেজ ভিন্ন কিছু করল। সে তার ডায়েরি খুলল এবং আগামী মাসের দিকে তাকাল। সে লক্ষ্য করল যে গত ৩ সপ্তাহ ধরে সে টানা হাই মোডে দৌড়াচ্ছিল। তাই সে সিদ্ধান্ত নিল যে পরের ৩ দিন সে নিজের কাছে মাত্র একটাই প্রত্যাশা রাখবে, যা চলছে তাকে বাঁচিয়ে রাখা। সেটাকে আরও ভালো করার দরকার নেই। প্রথম দিন সে সকালে ঘুম থেকে উঠে মাত্র ১০ মিনিট হালকা স্ট্রেচিং করল। কোনো কঠিন ওয়ার্কআউট নয়। পড়াশোনায় সে শুধু প্রয়োজনীয় নোটগুলো দেখল, নতুন টপিক ধরার চেষ্টা করল না। ফোনেও নিজেকে পুরোপুরি আটকাল না, কিন্তু সীমার মধ্যে রাখল। শুরুতে অপরাধ বোধ হচ্ছিল, মস্তিষ্ক বলছিল তুমি ঢিলে হয়ে যাচ্ছ, কিন্তু তখন সে নিজেকে বলল, না, আমি থামছি না, আমি শুধু শ্বাস নিচ্ছি। দ্বিতীয় দিনে শরীর একটু হালকা মনে হল। তৃতীয় দিনে মনে কাজ করার ইচ্ছা আবার ফিরে আসতে শুরু করল। কোনো বাধ্যবাধকতা ছিল না, কোনো চাপ ছিল না। আর সবচেয়ে বড় কথা, ওই ৩ দিন নষ্ট হয়নি। সে কিছু ছেড়ে দেয়নি, শুধু তীব্রতা কমিয়ে দিয়েছিল। পারভেজ বুঝতে পারল যে যদি সে নিজে সিদ্ধান্ত নিয়ে এই বিরতি না নিত, তাহলে শরীর আর মন তাকে জোর করে থামিয়ে দিত, আর তখন থামাটা অনেক ব্যয়বহুল হতো। এখন সে এটাকে তার জীবনের একটা অংশ বানিয়ে নিল। সে জানত যে প্রতি কয়েক সপ্তাহ পর পর তার নিজেকে হালকা করার প্রয়োজন হবে। তখন তার লক্ষ্য সামনে যাওয়া ছিল না, বরং নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচানো। একদিন হাসান তাকে জিজ্ঞেস করল, এখন কি তোমার ভয় লাগে না যে তুমি অলস হয়ে যাবে? পারভেজ হাসল। আগে লাগত, এখন না, কারণ এখন আমি জানি যে আমি পালাচ্ছি না, আমি শুধু গতি বা স্পিড পাল্টাচ্ছি। সে বুঝতে পেরেছিল যে শৃঙ্খলা মানেই সবসময় কঠোর হওয়া নয়, কখনো কখনো শৃঙ্খলা মানে নিজেকে থামানাও। যদি কোনো মানুষ ক্লান্ত থাকে আর তবুও নিজেকে টেনে নিয়ে যায়, তাহলে সে শক্তিশালী নয়, সে উপেক্ষা করছে। আর যে নিজেকে উপেক্ষা করে, সে আগে হোক বা পরে ভেঙে পড়ে। এখন পারভেজের জীবনে একটা নতুন ভারসাম্য এলো। সে কঠোর পরিশ্রমও করত, আবার বিশ্রামও নিত। সে এগিয়ে যেত, আবার কখনো শুধু সেখানে টিকে থাকাকেই মেনে নিত। সে বুঝেছিল যে জীবনে জেতা মানে প্রতিদিন জোরে দৌড়ানো নয়, জেতা মানে এতটুকু বুদ্ধিমান হওয়া যাতে নিজেকে পথের মাঝখানে রেখে পালিয়ে যেতে না হয়। এখন যখনই সে ক্লান্ত অনুভব করত, সে নিজের সাথে লড়াই করত না। সে শুধু জিজ্ঞেস করত, আজ কি আমাকে এগোতে হবে নাকি শুধু নিজেকে নিরাপদ রাখতে হবে? আর অধিকাংশ সময় এই প্রশ্নটাই তাকে দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল। পারভেজ এখন নিজেকে আগের চেয়ে বেশি বুঝতে শুরু করেছিল। সে পরিশ্রম করতে শিখেছিল এবং থামতেও শিখেছিল, কিন্তু একটা নতুন সমস্যা ধীরে ধীরে সামনে আসছিল, যা সে আগে চিনতে পারছিল না। দিনের শুরুটা ভালোই হতো, কিন্তু দিন যত এগোত তার মস্তিষ্ক ভারী হতে শুরু করত। সন্ধ্যা হতে হতে সে ছোটখাটো কাজেও বিরক্ত হয়ে যেত। তার মনে হতো হয়তো সে আবার ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্লান্তিটা কিছু অন্যরকম ছিল। এক সকালে পারভেজ দেরি করে উঠল। অ্যালার্ম ঠিক সময়েই বেজেছিল, কিন্তু মন বলল আরেকটু ঘুমিয়ে নি। ওঠার পর সে আলমারির সামনে দাঁড়াল। কোন টি শার্ট পরব, নীল না কালো? তারপর ভাবল, আজ কি কলেজ নাকি লাইব্রেরি? সেই অনুযায়ী কাপড় বদলাতে শুরু করল। 15 মিনিট এমনিই কেটে গেল। নাস্তার সময় সে ভাবল, আজ কি খাবো, রুটি নাকি পোহা? হালকা কিছু খাবো না ভারী? মোবাইল তুলল, আবহাওয়া দেখল, তারপর মত বদলাল। নাস্তা করার আগেই মস্তিষ্ক ক্লান্ত হতে শুরু করল। কলেজে পৌঁছে মনে হল কিছু না করেই সে অনেক কিছু করে ফেলেছে। যখন সে পড়তে বসল, ইচ্ছে করল না, এখন না, একটু পরে। সে নিজেকে বলল। সন্ধ্যায় সে বুঝতে পারল না কেন এমন হচ্ছে।
সে তো খুব বেশি পরিশ্রমও করেনি। সেই দিনই সন্ধ্যায় সে হাসানের সাথে হাঁটছিল। পারভেজ বলল, দোস্ত, মনে হচ্ছে যেন দিনের মাঝখানেই আমার মস্তিষ্ক খালি হয়ে যায়। হাসান জিজ্ঞেস করল, সকাল থেকে কি কি করো? পারভেজ পুরো দিনের কথা বলল। হাসান হাসল, তুমি কাজ কম করো, চিন্তা ভাবনা বেশি করো। পারভেজ অবাক হল, চিন্তা করাও ক্লান্ত করে? হাসান বলল, সবচেয়ে বেশি। সে বুঝিয়ে বলল যে সারাদিন আমরা শত শত ছোট ছোট সিদ্ধান্ত নিই। কি পরব, কি খাবো, কার সাথে আগে কথা বলবো, এখন শুরু করব না একটু পরে। প্রতিটি ছোট সিদ্ধান্ত মস্তিষ্কের ব্যাটারি থেকে একটু করে চার্জ খেয়ে নেয়। আসল কাজের সময় যখন আসে, হাসান বলল, ততক্ষণে মস্তিষ্ক আগেই ক্লান্ত হয়ে যায়। এই কথাটা পারভেজের মনে গেঁথে গেল। পরের দিন সে একটা ছোট পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে আলমারি থেকে 5টি একই রকম টি শার্ট বের করল এবং সামনে ঝুলিয়ে দিল। সে ঠিক করল যে আগামী কয়েক সপ্তাহ সে এগুলোই পরবে। কোনো ভাবনা নেই, কোনো বাছাবাছি নেই। নাস্তার জন্য সে একটা জিনিস ঠিক করল, যাই হোক সকালে সে ওটাই খাবে। তার পছন্দও ছিল আর বানানোও সহজ ছিল। সে ইমেল এবং মেসেজ দেখার জন্যও একটা নির্দিষ্ট সময় করল। সারাদিন বারবার চেক করার বদলে শুধু 2 বার। প্রথম দিন এসব তার কাছে অদ্ভুত লাগছিল। মস্তিষ্ক বলছিল, এত স্বাধীনতা কেন ছাড়ছ? কিন্তু সে নিজেকে থামাল। সেদিন যখন সে পড়তে বসল, সে অন্যরকম কিছু অনুভব করল। তার মস্তিষ্কে সেই তোলপাড় ছিল না যা রোজ থাকত। কোনো প্রশ্ন নেই, আগে কি করব। কাজটা শুধু সামনে ছিল। পারভেজ বুঝতে পারল যে তার মস্তিষ্ক এখন জরুরি কাজের জন্য আরও বেশি প্রস্তুত। ধীরে ধীরে এই অভ্যেসগুলো দৃঢ় হতে শুরু করল। এখন ঘুম থেকে ওঠার সাথে সাথে তাকে ভাবতে হতো না। কাপড় ঠিক করা ছিল, নাস্তা ঠিক করা ছিল, দিনের প্রথম কাজ ঠিক করা ছিল। এখন সে তার মস্তিষ্কের শক্তি ব্যয় করছিল সেই জিনিসগুলোর ওপর যা সত্যিই কঠিন: পড়াশোনা, চিন্তাভাবনা, পরিকল্পনা। একদিন হাসান মজা করে বলল, তুমি কি এখন মুসা হয়ে যাচ্ছ নাকি? পারভেজ হাসল, না, শুধু অকারণে ক্লান্ত হওয়া থেকে আমার মস্তিষ্ককে বাঁচাচ্ছি। সে বুঝতে পেরেছিল যে শৃঙ্খলা শুধু শক্তি থেকে আসে না, এটা প্রজ্ঞা থেকে আসে। যখন মানুষ প্রতিটি ছোট বিষয়ে চিন্তা করে, তখন বড় জিনিসের জন্য শক্তি অবশিষ্ট থাকে না। আর যখন বড় জিনিসের জন্য শক্তি থাকে না, তখন মানুষ নিজেকে অলস মনে করতে শুরু করে। পারভেজ এখন জানত যে সে অলস নয়, তার মস্তিষ্ক শুধু ওভারলোড বা অতিরিক্ত বোঝাই হয়ে যেত। এখন যখন দিন শেষ হতো, তখনও তার কাছে একটু শক্তি অবশিষ্ট থাকত। সে নিজেকে বলতে পারত, আজ ভালো কাজ হয়েছে। তার জীবনে এখন একটা সরলতা আসতে শুরু করল। কম সিদ্ধান্ত, কম বিভ্রান্তি, বেশি ফোকাস। পারভেজ বুঝতে পারল যে জীবনকে সহজ করার দুর্বলতা নয়, এটা শক্তি। আর মন যখন হালকা থাকে, তখন শৃঙ্খলা আপনা আপনিই সহজ মনে হতে শুরু করে। এখন সে জিজ্ঞেস করত না কেন সে এত ক্লান্ত হয়। সে জানত যে উত্তর ছোট ছোট সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে আছে, এবং সে ধীরে ধীরে সেই ছোট সিদ্ধান্তগুলো তার জীবন থেকে সরিয়ে দিয়েছিল। পারভেজের জীবন এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং স্পষ্ট মনে হতে লাগল। কম সিদ্ধান্ত, বাধা রুটিন, সঠিক সময়ে বিশ্রাম, সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু একটা স্বপ্ন তখনও তার মনে খুব বড় হয়ে দাঁড়িয়েছিল। সে চাইত যে আগামী 1 বছরের মধ্যে পড়াশোনার পাশাপাশি সে নিয়মিত লেখালেখি শুরু করবে। তার স্বপ্ন ছিল একদিন তার লেখা মানুষের কাছে পৌঁছাবে। সমস্যা হল স্বপ্নটা অনেক বড় এবং প্রতিদিনের কাজ তার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকত। প্রতিবার যখন সে লিখতে বসার কথা ভাবত, মনে শুধু একটাই লাইন আসত, আজ অন্তত 1000 শব্দ লিখতে হবে। আর এই লাইনটাই তাকে চেয়ার থেকে উঠতে দিত না। এক সন্ধ্যায় সে ল্যাপটপ খুলে বসে রইল। স্ক্রিন ফাঁকা, 1000 শব্দ। সে ভাবল, এতটা লিখতে পুরো মস্তিষ্ক খরচ হয়ে যাবে। সে 5 মিনিট তাকিয়ে থাকল, তারপর ল্যাপটপ বন্ধ করে দিল। তার রাগ হল, কিন্তু নিজের ওপর নয়। তার রাগ হল সেই চিন্তার ওপর যা কাজ শুরু করার আগেই তাকে হারিয়ে দিয়েছিল। পরের দিন সে হাসানের সাথে দেখা করল। দুজনেই পুরনো ব্রিজের কাছে বসেছিল। পারভেজ বলল, দোস্ত, স্বপ্নটা বড়, কিন্তু প্রতিদিনের টার্গেট আমাকে ভয় পাইয়ে দেয়। হাসান হাসল এবং জিজ্ঞেস করল, তুমি কি রোজ স্বপ্ন পূরণ করতে বের হও? পারভেজ অবাক হয়ে তাকাল। হাসান বলল, ভুলটা এখানেই। সে একটা পাথর তুলে নদীতে ছড়ে মারল। ধরো তুমি এই নদী পার হতে চাও, তাহলে কি তুমি রোজ সম্পূর্ণ পার হওয়ার কথা ভেবে ঝাঁপ দেবে, নাকি প্রথমে শুধু 1 পা বাড়াবে? এই কথাটা পারভেজের হৃদয়ে গেঁথে গেল। সেই রাতে পারভেজ ভিন্ন কিছু করল। সে তার ডায়েরি খুলল এবং লক্ষ্যটা লিখল, 1 বছরের নিয়মিত লেখক। তারপর নিচে লিখল, আজকের কাজ মাত্র 50 শব্দ লেখা। 50 শব্দ পড়ে সে হাসল। আমি একটা মেসেজেই তো এর চেয়ে বেশি লিখি, সে ভাবল। সে ল্যাপটপ খুলল এবং কোনো চাপ ছাড়াই লিখতে শুরু করল।
ভূমিকাও না, উপসংহারও না, শুধু মনের ভাবনা। 50 শব্দ শেষ হয়ে গেল, সে টেরই পেল না। আর যখন সে থামতে যাবে, তার মনে হল, চলো আর একটু লিখি। সেদিন সে 300 শব্দ লিখল। কিন্তু আসল জয় 300 শব্দ ছিল না, আসল জয় ছিল 50 শব্দ। পরের দিনও সে নিজেকে একই কথা বলল, আজ 50 শব্দ। শেষ হল, সে টেরই পেল না, শুধু 50 শব্দ। কোনোদিন সে 100 লিখত, কোনোদিন 500, কখনো কখনো সে সত্যি 50 শব্দে থেমে যেত। কিন্তু একটা দিনও এমন যায়নি যেদিন সে লেখেনি। ধীরে ধীরে সে বুঝতে শুরু করল যে তার স্বপ্ন বড়, কিন্তু প্রতিদিনের দায়িত্ব খুব ছোট। আর এই জিনিসটাই তাকে ভয় পেতে দেয়নি। সে পড়াশোনাতেও এই পদ্ধতি গ্রহণ করল। আগে সে বলতো, আজ আমাকে 1 ঘন্টা পড়তে হবে। এখন সে বলতো, আজ মাত্র 2 পৃষ্ঠা। অদ্ভুত ব্যাপার হল, 2 পৃষ্ঠা পড়ার পর তার বই বন্ধ করতে ইচ্ছে করত না। পৃষ্ঠা আপনা আপনি উল্টাতে থাকত। একদিন সকালে তার দৌড়তে ইচ্ছে করল না। আগে সে ভাবত, কিভাবে 5 কিলোমিটার দৌড়ব। এখন সে নিজেকে শুধু এইটুকু বলল, জুতো পরে বাইরে যেতে হবে। জুতো পরা সহজ ছিল, বাইরে যাওয়াও। আর যখন সে বাইরে গেল, একটু দৌড়ানোও হয়ে গেল। পারভেজ লক্ষ্য করল যে মস্তিষ্ক আসলে কাজকে ভয় পায় না, সে ভয় পায় সেই ভারী বোঝাকে যা আমরা কাজের ওপর চাপিয়ে দিই। যখন আপনি বলেন শেষ করতে হবে, মস্তিষ্ক ভয় পেয়ে যায়। যখন আপনি বলেন শুধু শুরু করতে হবে, মস্তিষ্ক রাজি হয়ে যায়। এখন পারভেজের কাছে 2টো জিনিস পরিষ্কার ছিল। 1, তার স্বপ্ন, যা বড় ছিল এবং তাকে দিক নির্দেশনা দিত। 2, তার প্রতিদিনের কাজ, যা এত ছোট ছিল যে সেটা প্রত্যাখ্যান করতে পারত না। এক সন্ধ্যায় তার মা তাকে জিজ্ঞেস করলেন, আজ কতটুকু লিখলে? পারভেজ বলল, জানি না। মা অবাক হলেন। পারভেজ হাসল, আজ আমি শুধু জানি যে আমি লিখেছি। এটাই ছিল পার্থক্য। আগে সে ফলাফলে আটকে থাকত, এখন সে প্রক্রিয়ার মধ্যে ছিল। সে বুঝতে পেরেছিল যে অধিকাংশ মানুষ হেরে যায় কারণ প্রতিদিন তারা নিজের কাছে খুব বড় দাবি করে বসে, আর যখন তা পূরণ হয় না, তারা নিজেকে ব্যর্থ মনে করে। পারভেজ এখন নিজের কাছে ছোট দাবি করতে শুরু করেছিল, এত ছোট যে সে না করতে পারত না। ধীরে ধীরে সপ্তাহ মাসে এবং মাস অভ্যাসে পরিণত হল। এখন লেখালেখি তার কাছে বড় কোনো কাজ ছিল না, এটি দিনের কেবল একটি ছোট্ট অংশ ছিল। পারভেজ জেনে গিয়েছিল যে বড় লক্ষ্য চোখে চমক আনে, কিন্তু ছোট দায়িত্ব পা চালায়। যদি আপনি প্রতিদিন পাহাড় তোলার চেষ্টা করেন, তবে কয়েকদিনের মধ্যে আপনি বসে পড়বেন। কিন্তু যদি আপনি প্রতিদিন একটি ছোট পাথর তোলেন, একদিন আপনি ফিরে তাকাবেন এবং দেখবেন যে আপনি পুরো পাহাড় পার হয়ে গেছেন। এখন পারভেজ তার স্বপ্নকে ভয় পেত না, কারণ সেগুলোকে সে প্রতিদিনের ছোট কাজে ভেঙে দিয়েছিল। এবং এই কারণেই সে এখন এগিয়ে যাচ্ছিল, ধীরে শান্তভাবে, কিন্তু অবিরাম। পারভেজ এখন ফিরে তাকাল। তার পুরনো জীবন তার কাছে অদ্ভুত মনে হল। সেই পারভেজ যে বড় পরিকল্পনা করত আর তারপর নিজেই সেগুলো দেখে ভয় পেয়ে যেত, এখন সে কোথাও পেছনে পড়ে গেছে। আজকের পারভেজ অন্যরকম ছিল। তার স্বপ্ন এখনও বড় ছিল, কিন্তু তার প্রতিদিনের পদক্ষেপ ছিল ছোট এবং হালকা। এক সন্ধ্যায় সে তার ছাদে বসেছিল। আকাশ পরিষ্কার ছিল, হালকা বাতাস বইছিল। তার সামনে ডায়েরি খোলা ছিল। প্রথম পৃষ্ঠাগুলোতে বড় লক্ষ্যগুলো লেখা ছিল, পড়াশোনা, লেখালেখি, স্বাস্থ্য, স্বাবলম্বী হওয়া। আগে এই পৃষ্ঠাগুলো তার কাছে ভারী মনে হতো, এখন সেগুলোর দিকে তাকিয়ে সে হাসছিল। সে আজকের দিনের সামনে মাত্র 1 লাইন লিখল, আজকের কাজ 2 পৃষ্ঠা পড়া, ব্যাস এটুকুই। সে জানত যে যদি সে চায় সে আরও পড়বে, কিন্তু সে নিজেকে কোনো চাপ দিল না। সে বইটা তুলল, 2 পৃষ্ঠা পড়ল এবং তারপর তৃতীয়টাও। যখন সে বই বন্ধ করল, সে ক্লান্ত ছিল না, সে সন্তুষ্ট ছিল। সে বুঝতে পারল যে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। আগে দিন শেষ হতো অনুশোচনা দিয়ে, এখন দিন শেষ হয় শান্তি দিয়ে। কয়েকদিন পর হাসান তার সাথে দেখা করতে এলো। দুজনেই সেই পুরনো মাঠে বসেছিল যেখানে পারভেজ একসময় ক্লান্ত হয়ে বসে থাকত। হাসান বলল, দোস্ত, এখন তোমাকে বদলে যাওয়া মনে হচ্ছে। আগে তুমি সব সময় কিছু না কিছু নিয়ে চিন্তিত থাকতে। পারভেজ হাসল এবং বলল, কারণ আগে আমি নিজের কাছে প্রতিদিন বেশি দাবি করতাম। আর এখন? হাসান জিজ্ঞেস করল। এখন আমি নিজের কাছে শুধু ততটুকুই চাই যতটুকু আমি আনন্দের সাথে দিতে পারি। হাসান চুপ হয়ে গেল। হয়তো সে নিজের ভেতরটা দেখছিল। পারভেজ মনে করল যে একসময় সে ভাবত শৃঙ্খলা মানে নিজের ওপর কঠোর হওয়া। এখন সে বুঝেছে যে শৃঙ্খলা মানে নিজের প্রতি সৎ হওয়া। যদি আজ মন না থাকে, সে নিজেকে দোষ দেয় না। সে শুধু তার মাইক্রো কোটা বা ক্ষুদ্র অংশ পূরণ করে এবং থামে। আর অদ্ভুত ব্যাপার হল, অধিকাংশ দিন সে থামে না,
সে শিখে গিয়েছিল যে জীবনের সবচেয়ে কঠিন কাজ নিখুঁত হওয়া নয়, সবচেয়ে কঠিন কাজ হল প্রতিদিন ফিরে আসা। ছোট পদক্ষেপ তাকে ফিরে ডাকত, কারণ ছোট পদক্ষেপ ভয় দেখায় না। এক রাতে সে তার ডায়েরিতে শেষ লাইন লিখল, আমি বড় হওয়ার তাড়াহুড়োতে নেই, আমি শুধু আজকের দিনটা পূরণ করছি। সে জানত যে এই পদ্ধতি তাকে এগিয়ে নিয়ে যাবে, ধীরে কিন্তু দৃঢ়ভাবে। পারভেজ এখন জানত যে একদিনে জয় পাওয়া যায় না, এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে থাকে। জুতো পরায়, বই খোলায়, প্রথম 2 পৃষ্ঠা পড়ায়, প্রথম 10 মিনিট দেওয়ায়। আর যখন মানুষ এই ছোট কাজগুলো পূরণ করতে শুরু করে, জীবন আপনা আপনি বড় হতে শুরু করে। গল্পটা এখানেই শেষ হয় না, কারণ পারভেজের মতো এই গল্পটাও প্রতিদিন এগিয়ে চলে, এমন প্রতিটি মানুষের সাথে যারা বড় স্বপ্ন দেখতে ভয় পায় না এবং ছোট পদক্ষেপ নিতে পিছুপা হয় না। শুধু এটাই গোপন সূত্র, স্বপ্ন বড় রাখুন, কিন্তু আজকের কাজ এত ছোট রাখুন যে আপনি তা ছাড়তে পারবেন না। সংক্ষেপে, ডিসিপ্লিন আয়ত্ত করার অর্থ হল ছোটখাটো বিচ্যুতির জন্য নিজেকে ক্ষমা করা, শক্তি বাঁচানোর জন্য সিদ্ধান্তগুলো স্বয়ংক্রিয় করা, আর এগিয়ে যাওয়ার জন্য পাহাড়কে ছোট পাথরে ভেঙে ফেলা। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।